অনেক বছর আগের কথা। ইরানের সুন্দর শহর ইস্পাহানে এক বৃদ্ধ দরবেশ বাস করতেন। তার নাম ছিল শেখ সাদি। বিখ্যাত কবি সাদি নয়, বরং এক কাল্পনিক সাধক। তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মানুষের সেবা করে এবং আল্লাহর ইবাদতে। এক বছর পারস্যের ওই অঞ্চলে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে গেল এবং সাধারণ মানুষের ঘরে খাবার ফুরিয়ে এলো। শেখ সাদির কাছেও তখন নামমাত্র কিছু খাবার অবশিষ্ট ছিল। একদিন শেখ সাদি তার কুটিরের সামনে বসেছিলেন। তার সামনে ছিল মাত্র একটি শুকনো রুটি, যা দিয়ে তিনি আজ রোজা ভাঙবেন। এমন সময় এক ক্ষুধার্ত পথিক তার সামনে এসে দাঁড়ালো। পথিকটি ছিল অনেক ক্লান্ত এবং তার পোশাকে ধুলোবালির আস্তরণ। পথিকটি বলল, হে মেহেরবান, আমি 3 দিন ধরে কিছু খাইনি। আপনার কাছে কি এক মুঠো খাবার হবে? শেখ সাদি এক মুহূর্তও দ্বিধা করলেন না। তিনি তার নিজের ইফতারের সেই একমাত্র রুটিটি লোকটির হাতে তুলে দিলেন। পথিকটি কৃতজ্ঞতা জানিয়ে রুটিটি খেয়ে চলে গেল। শেখ সাদি সেদিন শুধু পানি খেয়েই রোজা কাটালেন। সেদিন রাতেই শেখ সাদি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছেন। সেখানে একটি টেবিল বিছানো, যা হাজারো রকম সুস্বাদু খাবারে ভরপুর। একজন ফেরেশতা তাকে বললেন, হে সাদি, তুমি আজ যা দান করেছ তা ছিল তোমার নিজের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আল্লাহ তোমার এই ত্যাগে খুশি হয়ে তোমার জন্য জান্নাতে এই দস্তরখান সাজিয়েছেন। পরদিন সকালে যখন শেখ সাদি ঘুম থেকে উঠলেন, তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। দরজা খুলে দেখলেন শহরের এক ধনী সওদাগর অনেকগুলো উটের পিঠে করে খাবার ও শস্য নিয়ে দাঁড়িয়ে আছেন। সওদাগর বললেন, গতরাতে আমি স্বপ্নে এক গায়েবী আওয়াজ শুনেছি যে আপনার দোয়া আর ত্যাগের বরকতে আল্লাহ এই শহরে বৃষ্টি পাঠাবেন, আর আমার এই অতিরিক্ত সম্পদ যেন আমি আপনার হাতে তুলে দিই মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে মেঘ জমল এবং দীর্ঘ খরা কাটিয়ে ইস্পাহানের মাটিতে পরম কাঙ্ক্ষিত বৃষ্টি নামল।